হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত ভিডিও পর্যন্ত আমরা ফেচ নিয়ে ডিসকাস করে নিয়েছি এবং ফেচের সঙ্গে অ্যাসিঙ্ক অ্যাওয়েড আ তারপর সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস কোড সমস্ত বিষয় নিয়ে আমরা ডিসকাস করেছি। আজকের ভিডিও অলরেডি দেখেই ফেলেছেন আমাদের টাইটেলে, থাম্বনেলে যে আমরা যে ফিল্টার যে ফাংশনটা আমরা যেটা বানিয়েছিলাম তো সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো চলুন আ আমরা স্টার্ট করি। তো আমাদের যে সার্চ ফিল্টার যেটা দেখে আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে একদম পারফেক্টলি কাজ করছে। যে সবকিছুই ডেটা ঠিকঠাকই তো আসছে। অসুবিধা কোথায়? তো হ্যাঁ, সবকিছু ঠিকঠাক কাজ করছে। যেহেতু আমাদের ডেটা এখানে ছোট আছে, ডেটার যে লিমিট আছে সেটা খুব কম আছে। তো সেজন্য আমাদের এই ডেটাটা পারফেক্টলি কাজ করছে। আমরা এইভাবে রাখতে পারি। কিন্তু আমাদের যদি ডেটা সেট অনেক বড় হয়, প্রজেক্ট যদি অনেক কমপ্লেক্স হয়, অনেক বড় ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়, তাহলে কিন্তু এটা অপটিমাইজ কোড নয়। ওকে? তো সবার ১ম এ কি ঘটনা ঘটছে সেটা আমি একটু বলে দিচ্ছি যে প্রবলেমটা কোথায়, ইস্যুটা কোথায়? কোন প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে। দেখুন, আমি যখন এখানে সার্চ করছি যে যেমন সাপোজ আমি লিখলাম যে দেখুন আমি যেই একটা ইনপুট দিলাম সঙ্গে আমার কিন্তু একটা ফিল্টার হয়ে ডেটা এখানে রেসপন্স এসছে। তারপর আমি লিখলাম আবার একটা রেসপন্স এসছে, আবার একটা রেসপন্স এসছে। VIS খেয়াল করলেন? যে আমার প্রত্যেকটা ক্লিকে, প্রত্যেকটা ইনপুটে কিন্তু আমার এখানে এই ফাংশনটা কল হচ্ছে এবং এই ফাংশনটা কল হওয়ার জন্য আমাকে কিন্তু বারবার ফিল্টার করছে। তো যে ডেটাগুলো আমি পেয়েছিলাম, যে স্টোর করেছিলাম, সেই ডেটাগুলোকে কিন্তু বারবার ফিল্টার করছে প্রত্যেকটা কি স্ট্রোকের উপরে। ওকে? আর আমি প্রত্যেকটা লেখার পরে কিন্তু একটা করে পজ দিয়েছি। হ্যাঁ? খেয়াল করেছেন? আমি যেমন তারপর একটু পজ দিলাম, তারপরে আবার একটু পজ দিলাম। তো এই যে আমি কতক্ষণ পজ দিচ্ছি বা আমি কতক্ষণ টাইপিং করছি, নাকি আমি এভাবে জার্ভিস এরকম তাড়াতাড়ি লিখে দিলাম, নাকি পল আমি লিখে দিলাম PAUL। তো খেয়াল করছেন আমি যখন ক্যারেক্টার গুলো লিখছি সেটা খেয়াল করবেন। দেখুন আমি জাস্ট কেটে দিয়েছি লেখাটা, আমি ইরেজ করছি সেটাও কিন্তু একটা কল। তো আমি মাউস রাখলাম, লিখে আ কার্সারটা রাখার পরে PAUL আমি টাইপ করলাম। ৪ টে ক্যারেক্টার, ৪ টে ফাংশন কল। বুঝতে পারছেন? তো ১ম বারে ১১ টা পেয়েছিল রেজাল্ট। তারপরে ১০ টা, ১০ টা, ১০ টা। এখন যদি এখানে ১০ টা বা ১১ টা না হয়ে যদি থাউজেন্ডস হতো, থাউজেন্ডস অফ রেজাল্ট হতো। তার মানে প্রত্যেকবার কিন্তু ফাংশনটা কল হতো। তাহলে ভেবে দেখুন Amazon, Flipkart বা Facebook বা YouTube যদি এরকম প্রত্যেকটা আমাদের ক্যারেক্টারের জন্য সার্চ করতে থাকে তাদের পুরো ডেটাবেস জুড়ে, তাহলে কিন্তু এই যে ফাংশন যেটা হবে, আমাদের যে সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশন যেটা হবে সেটা কিন্তু অপটিমাইজড হবে না। ওকে? আমাদের কিন্তু পুরো জিনিসটা আ কিন্তু অনেক বেশি স্লো রান করবে। ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি? তো সবার ১ম এ দেখে নিই যে অ্যাকচুয়ালি এই যে মেইন যে ফাংশনটা সেটা সেমই থাকবে মোর অর লেস। আমাদের শুধু একটা টাইমার সেট করতে হবে। সেই টাইমারটার কাজ হবে কি? সেই টাইমারটার কাজ হবে আমাদের যে টাইপিং এর যে স্পিডটা সেটাকে আ মানে সেটাকে জাস্ট নোটিস করা। অনেকটা বলতে পারেন যে আমরা একটা অ্যালার্ম ক্লক টাইপের সেট করব যেটা একটা নির্দিষ্ট সময় অবধি চলবে। তার মধ্যে যতক্ষণ আমি টাইপ করব ঠিক আছে। যদি আমি টাইপ করা স্টপ করে দিই সার্টেন টাইম অবধি, তারপর থেকে আবার নতুন করে কাউন্ট হবে। নতুন করে ফাংশন কল হবে। তো অনেকটা এরকম বিষয়। চলুন আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে বুঝতে পারব। তো তার আগে দেখে নিই যে সার্চ ফিল্ডটা অ্যাকচুয়ালি কাজ করছে কি করে। তো আমরা একটা ইভেন্ট লিসেনার লাগিয়েছি। ইনপুট মানে প্রত্যেকটা ইনপুটের জন্য এই ফাংশনটা চলবে। এই ফাংশনের যে ভ্যালুটা আছে মানে এই যে সার্চ ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা লিখছি সেই ভ্যালুটা আমরা লোয়ার কেসে কনভার্ট করে একটা ভেরিয়েবলে রেখে দিয়েছি। ভেরি গুড। এ অবধি কোনো সমস্যা নেই। এটা অবধি পারফেক্ট আছে। এরপরে কি করেছি যে একটা ভ্যারিয়েবল নিয়েছি যে আমরা যে আ ফিল্টার করব যে ডেটাটা, তো সেটা কি ইমেজ ডেটার উপরে অবভিয়াসলি ইমেজ ডেটা আমার কাছে সমস্ত ডেটা ইমেজ ডেটার মধ্যেই আছে। তার উপরে আমরা ফিল্টার মেথডটা পাস করেছি। এখন এই ফিল্টার মেথড কি করে? একটা কলব্যাক ফাংশন নেয়, তাই না? তো এই কলব্যাক ফাংশনটা আমার এখানে যে প্রত্যেকটা যে আইটেম আছে সেই প্রত্যেকটা আইটেম মিনস এই ইমেজ ডেটার মধ্যে যে যতগুলো আমার ডেটা আছে, অবজেক্ট আছে তার উপরে কিন্তু এইটা লুপ হিসাবে চলবে এবং প্রত্যেকটা আইটেমের মানে প্রত্যেকটা অবজেক্টের ভিতরে যে অথার আছে সেই অথারটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করে নিয়েছি। লোয়ার কেসে কনভার্ট করে নেওয়ার পরে সেই অথারটা মানে যে লেখাটা আমি লিখেছি অ্যাকচুয়ালি যে স্ট্রিংটা লিখেছি যেমন জার্ভিস বা পল বা এখানে আমি এই যে অ্যালেজান্দ্রো বা কিছু একটা লেখা আছে। তো সেটার মধ্যে একটা স্ট্রিং সেটা একটা। সেই স্ট্রিংটার মধ্যে ইনক্লুডস আছে কিনা। তো এটা স্ট্রিং এর একটা মেথড যে সার্চ ভ্যালু মানে আমি যে জিনিসটা সার্চ করছি মানে আমি পল লিখেছি সেই পল কি ওর উপরে আছে কিনা? মানে সেই অথার, সেই আইটেমের মধ্যে ওই নামে কোনো অথার আছে কিনা?
আর খেয়াল করে দেখুন দুটোই কিন্তু আমি লোয়ার কেস করে নিয়েছি যাতে আমার এটাকে ম্যাচ করাতে সুবিধা হয়। তো আমার ওরকম কোনো একটা অথর আছে কিনা, আমি যে অথরের নাম সার্চ করেছি সেই অথরটা বেসিক্যালি সেই আইটেমের মধ্যে আছে কিনা, সেই আইটেমগুলোর মধ্যে আছে কিনা। তাহলে সেটা কি করবে? আমরা জানি যে ফিল্টার মেথড কিন্তু একটা অ্যারে রিটার্ন করে। এটা সেই অ্যারেটা আমরা পেয়ে গেছি। আর সেই অ্যারেটা আমরা কিন্তু এই যে রেন্ডার ইমেজ যেটা আছে, আমরা যে এই যে ফাংশনটা বানিয়েছিলাম, যে ফাংশনটা আমাদের এখানে দেখাচ্ছে না, রেন্ডার করিয়ে সেই ফাংশনের মধ্যে পাস করেছি। সেই ফাংশনটা যখন আমি এখানে পাস করে দিয়েছি, তো সেই ফাংশনটা আমাকে এই এডের আ ব্রাউজারে কিন্তু আবার রেন্ডার করে দেখিয়ে দিয়েছে। ব্যাস এতটুকু কাজই কিন্তু আমার এখানে চলছে। ওকে? তো এবার আমি ওভারঅল যে ফাংশনটা আছে সেটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করার পরে আমরা কিন্তু অপটিমাইজড ওয়েতে এখন ডেটা লেখা শুরু করব। মানে ফাংশনটাকে বানানো শুরু করব। তো আজকে যে ফাংশনটা বানাচ্ছি সেই ফাংশনটা কিন্তু আমাদের ইন্টারভিউ এর অ্যাসপেক্ট এও যদি আমরা দেখি খুব ইম্পোর্টেন্ট। তো এই যে কনসেপ্টটা আছে এটাকে কিন্তু বলা হয় ডিবাউন্সিং। ওকে? ডিবাউন্সিং এই কনসেপ্টটাকে বলা হয়। আর এটা যেহেতু বারবার রেন্ডার করছে, এটা একটু আমাদের ডিস্ট্রাক্ট করছে। আমি এটাকে আপাতত ক্লোজ রাখলাম। আ ঠিক আছে? আমি এখানে আগে পুরো ফাংশনটাকে আগে বিল্ড করে নিই। তো সবার ১ম এ আমি একটা যেহেতু টাইমার আ ইউজ করব, তো সেইজন্য আমি টাইম আউট নামে আরো একটা আমাকে কাজ করতে হবে। আমি অটো সেভটাকে কিছুক্ষণের জন্য অফ রাখছি। তো আমাদের কনসেনট্রেশনটা এখানে থাকবে। তো আমি একটা টাইম আউট ফাংশন নিচ্ছি। যে টাইম আউটটা কি হবে? ডিবাউন্সিং এর জন্য লাগবে। আমাদের এই টাইম আউট ফাংশনটা প্রয়োজন হবে পুরো জিনিসটাকে ট্র্যাক করার জন্য। ওকে? যে আমার টাইমটা, যে অ্যালার্মটা সেভ করব, এই এটা হলো সেটা। তো এখন সার্চ, সার্চ ইনপুটের উপরে একই রকম। সার্চ ইনপুটের উপরে আমাকে কি করতে হবে? এড ইভেন্ট লিসেনার, এখানে এড ইভেন্ট লিসেনার হবে। তো আমরা obviously ইনপুট আমরা লিসেন করব যে কি ইনপুট দিচ্ছে। আর এটা অবশ্যই একটা কলব্যাক রিসিভ করে। তো একটা কলব্যাক ফাংশনও এখানে আমরা দিয়ে দিলাম। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। তো সবার ১ম আমরা কি করব যে আগের যে টাইমটা যেটা হয়ে গেছে সেই টাইমটাকে আমরা আগে ক্লিয়ার করে দেব। সবার ১ম এই যে ক্লিয়ার টাইম আউট, ক্লিয়ার টাইম আউট কোন টাইম আউটটা? এই যে আমরা যে টাইমটি ট্র্যাক করছি। যে যতক্ষণ আমি লিখছি ততক্ষণ ঠিক আছে। কিন্তু যদি একবার আমি লিখতে থেমে যাই, তাহলে আমার আবার নতুন করে টাইম কাউন্ট হবে। যে ওই সময়ের মধ্যে ধরুন আমি ৩ সেকেন্ড সময় নিয়েছি যে আ এ দেখবে, আমার ফাংশনটা দেখবে যে আমি ৩ সেকেন্ড ধরে লিখছি কিনা। আমি কন্টিনিউয়াসলি ৩ সেকেন্ড লিখছি। ৩ সেকেন্ড লেখার পরে থেমে গেছি। তারপরে কি হবে? ফাংশনটা একবার কল হবে। এখন তারপরে আমি আবার টাইপ করা শুরু করলাম। আবার নতুন করে আ ক্লকটা সেট হবে। আবার নতুন করে অ্যালার্মটা সেট হবে। মানে যে টাইমারটা সেটা সেট হবে। তো তখন আবার দেখবে আমি ৩ সেকেন্ড ধরে লিখছি কিনা, তারপর ৩ সেকেন্ডের পরে দেখা যাবে যে ঠিক আছে আমি ৩ সেকেন্ডের পরে গিয়ে থেমে গেছি। ঠিক আছে? বা ৩ সেকেন্ড ধরে আমি কিছু করিনি। তো তখন আবার একবার ফাংশনটা কল হবে। তো এতে করে কি হবে? আমার কিন্তু ফাংশন কলটা কম হবে। ঠিক আছে? ফাংশন কলটা কম হওয়াটাই কিন্তু আমাদের এখানে প্রয়োজন। যাতে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ফাংশনটা কল না হয়। আমরা কিছুটা পজ দেব। এটা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি যে দেখবেন আপনারা যারা গেম খেলেন, যে শুটিং এর যে গেম, এই PUBG বলুন বা Free Fire এই টাইপের, বা আগে যখন আমরা গেম খেলতাম, তখন দেখতাম যে মাউসে যখন ক্লিক করতাম না, প্রত্যেকটা ক্লিকে কিন্তু ফায়ার হতো। ঠিক আছে? তো অনেক সময় এরকম হতো, আমরা অনেক সময় জয়স্টিকে বা মাউসে যখন কন্টিনিউয়াসলি ক্লিক করতে থাকতাম না, দেখা যেত কিছু ক্লিকে কিন্তু ফায়ার হতো না। হয়তো খেয়াল করেছেন। আ তো কন্টিনিউয়াসলি যদি বারবার, মানে যখন এক্সাইটেড হয়ে যেতাম আমরা বারবার ক্লিক করেছি। দেখা যাচ্ছে যে আমি আ 10 টাইমস ক্লিক করেছি, ১০ বার ক্লিক করেছি। কিন্তু ফায়ার হয়েছে হয়তো ৭ বার বা ৮ বার। বাকিগুলো কেমন যেন মনে হতো যেন ফলস ক্লিক হয়ে গেছে ওটা। তো এটাও অনেকটা ওই ডিবাউন্সিং এরই কিন্তু কনসেপ্ট, যে প্রত্যেকটা ক্লিকে কিন্তু ফাংশন কল হচ্ছে না। তো ঠিক আছে, আমরা ব্যাক টু আমাদের ওয়ার্ক। টাইম আউট ইকুয়ালস টু, আমরা জানি যে সেট টাইম আউট বলে একটা ফাংশন আছে। তো সেট টাইম আউট ফাংশন কি করে? অবভিয়াসলি এখানে একটা আমার ফাংশন দিতে হবে। আর এখানে একটা টাইম আমি 300 এমএস এরকম দিলাম একটা টাইমিং। ঠিক আছে। এটা অব্দি ঠিক আছে। এবার আমাদের যে সার্চ ভ্যালু যেগুলো আছে সেগুলো এখানেই লেখা আছে। তো আমি সার্চ ভ্যালু আর নতুন করে এখানে বানাচ্ছি না। পুরো জিনিসটা আমাদের এই সেট টাইম আউট এর মধ্যেই ধরবে। সেট টাইম আউট, আচ্ছা। এবার ফিল্টার ডেটা। আমার ডেটাগুলোকে ফিল্টার করে নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটা ফিল্টার্ড ডেটা
আমি একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিয়ে নিচ্ছি। তো গত যে ফাংশনালিটি ছিল সেটা ফিল্টারের উপরে। সেটা অনেক বেশি অপটিমাইজড, অনেক বেটার, অনেক মডার্ন। আমরা ফিল্টারই ইউজ করব। কিন্তু অনেকের হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটাই আমি কিন্তু ফর লুপে কনভার্ট করে দেখাচ্ছি। ঠিক আছে? তো ইমেজ ফিল্টার করার জন্য কিন্তু আমি ফর লুপ ইউজ করছি। আপনারা কিন্তু আ ফিল্টারই দেখবেন আর ফিল্টারই ইউজ করবেন ভবিষ্যতে। আমি জাস্ট দেখার জন্য যে পুরো জিনিসটা যাতে আমাদের চোখের সামনে স্পষ্ট থাকে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি। তো আমরা ফর লুপ ইউজ করছি। লেট i equals to 0 যেহেতু অ্যারে 0 থেকে কাউন্ট হবে। i লেস দ্যান আমরা ইমেজ ডেটার উপরে লুপ চালাবো। কতদূর? এর যতদূর লেংথ আছে সে অবধি len gth লেন i প্লাস, প্লাস, প্লাস ভেরি গুড। এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের কাজ করতে হবে যে ইমেজ ডেটার মধ্যে যত অথর আছে, তাই না? ইমেজ ডেটার মধ্যে যত অথর আছে সমস্ত অথরকে কিন্তু বের করে আনতে হবে। তো আমরা কনস্ট অথর আমরা কিন্তু অনেকটা বেশি কিন্তু এটা ইম্পারেটিভ ওয়েতে করছি। ওকে? আর ডিক্লারেটিভ ওয়েতে করা মানে এই যে আগের যে কোডগুলো ছিল কাইন্ড অফ ডিক্লারেটিভ। মানে আমি জাস্ট বলছি যে ফিল্টার লাগিয়েছি, ফিল্টার নিজে থেকে মানে বিহাইন্ড দ্য সিন কিভাবে ফিল্টার করে আনছে আমাদের দেখার দরকার নেই। আমরা শুধু লজিকটা পাস করেছি। আর আজকে যেটা করছি সেটা কিন্তু ইম্পারেটিভ ওয়েতে মানে আমরা সমস্ত কিছু বলে দিচ্ছি যে কি করতে হবে না হবে। ওকে? এটা অনেক বুঝতে অনেক বেশি ইজি হয়। আ ইমেজ ডেটা আই মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইমেজ ডেটা, প্রত্যেকটা অবজেক্ট। তারপরে আমাদের যে অথর আছে ডট টু লোয়ার কেস। আমরা এটা অনেক বেশি অপটিমাইজ করে নিলাম যে বারবার যাতে আমাকে লুপে না ঘোরাতে হয় প্রত্যেকটাকে আমরা একবারে অপটিমাইজ করে নিলাম। মানে প্রত্যেকটা লোয়ার কেস করে নিলাম। এটাও একটা অপটিমাইজেশন এর প্রসেস। এবার আমাদের যে কন্ডিশন আছে সেটা। ওকে? এখানে যে আমরা ফিল্টারের মধ্যে যে কন্ডিশনটা দিয়ে দিয়েছিলাম না এখানে? তো এখানেও সেম জিনিস। তো ইফ অথর আমাদের কাছে যে অথর আছে ডট ইনক্লুডস ইনক্লুডস তো অথরটা কি? সাপোজ এখানে পল, ঠিক আছে? সেই পল ওইটা যদি থাকে কিসে? আমরা যে সার্চ ভ্যালু, আমাদের সার্চ ভ্যালু কোথায়? এই যে আমরা যেটা সার্চ করতে চাইছি সেটা। সেটা যদি আমাদের ওই অবজেক্টের ভিতরে থেকে থাকে তাহলে কি হবে? যে ফিল্টার ডেটা আছে তার মধ্যে আমরা পুশ করে দেব। পুশ ইমেজ, ইমেজ ডেটা সেই ইন্ডিভিজুয়ালি আইটেমটাকে আমরা এর মধ্যে পুশ করিয়ে দিলাম। ওকে? আচ্ছা, এই পর্যন্ত আমাদের ফর লুপের কাজ শেষ হলো। এবার আমরা কি করব? এবার আমরা কিন্তু সেই রেন্ডার করানোর চেষ্টা করব। রেন্ডার ইমেজেস এখন রেন্ডার্ড ইমেজ কি আমাদের কাছে এক্সপেক্ট করছে যে কোনো একটা ডেটা দিতে। মানে অ্যারে অফ আ মানে যে ডেটাটা অ্যারে অফ অবজেক্টস, তাই না? তো আমরা এই ফিল্টার যে ডেটাটা ফিল্টার করে ফেলেছি সেটা। আর এখানে আমরা একটু কনসোল লিখে নিই যে অ্যাকচুয়ালি ফিল্টার ডেটাটা কি হচ্ছে। তো আগের দিনের লজিকটা এখানে আছে। আমরা শুধু এটাকে এক টাইমার ইউজ করছি এখানে। আর আমরা এখানে আরেকটা কি করছি ফর লুপ ইউজ করেছি যাতে আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। এবার ওভারঅল জিনিসটাকে আমাকে সেভ করতে হবে। কারণ আমি অটো সেভটা অফ করে দিয়েছিলাম। তো এক্ষেত্রে আমি অটো সেভটাকে অন করে নিলাম। এবার যদি রেন্ডার হয় তাহলে দেখুন সবকিছু এখনো পর্যন্ত ঠিক আছে। আমাকে এবার শুধু সার্চ করতে হবে। আচ্ছা, পুরো ঘটনাটা দেখানোর জন্য আমি টাইমিংটা একটু বাড়িয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে করলাম 2 সেকেন্ডস। মানে আমি যদি 2 সেকেন্ড স্টপ করি টাইপিং করা তাহলে কি হচ্ছে সেটা খেয়াল করবেন। আগেরবার কিন্তু দেখেছিলেন যে প্রত্যেকটা ক্লিকে কিন্তু আমার এখানে ফিল্টার হচ্ছিল। এবার খেয়াল করুন যে কি হচ্ছে। লিখলাম পি, দেখুন এখানে আসেনি কিন্তু কোনো কিছুই। এবার ২ সেকেন্ড হয়েছে তারপরে এসছে। এ, আবার ২ সেকেন্ড ওয়েট করব। তারপরে গিয়ে রেন্ডার হয়েছে। ইউ, তারপর 2 সেকেন্ড। এখন এল, আবার 2 সেকেন্ডস পরে। তো এখন এই ২ সেকেন্ড সময়ের মধ্যে আমি যদি এটাকে পুরোটা লিখে দিই PAUL তাহলে দেখুন একবার। আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন, আমি যদি পল কথাটা লিখতে পারি ২ সেকেন্ডের মধ্যে তাহলে দেখুন একটাই কল হয়েছে। কিন্তু আগেরবার আমরা দেখেছিলাম যে যখন আমি ৪ টে ক্যারেক্টার টাইপ করেছি ৪ বার আমার কল হয়েছে। তাই না? এখন আমি চেষ্টা করব যে জার্ভিস কথাটা আমি যদি লিখতে পারি ২ সেকেন্ডের মধ্যে। দেখুন কতগুলো
কল আমার কিন্তু কম যাচ্ছে। একটা করেই যাচ্ছে। কারণ আমি 2 সেকেন্ডস এর মধ্যে লিখে দিচ্ছি পুরো ঘটনাটাকে। তো সেইজন্য আমি যখন আবার নতুন ২ সেকেন্ডের মধ্যে পজ করে যদি আবার ২ সেকেন্ডের ভিতরে আবার যদি লেখা স্টার্ট করতে পারি, তাহলে কিন্তু আমার সেই কলটা এই যে টাইম আউটটা সেটা কিন্তু আবার রিসেট হয়ে যাবে। আবার ১ম থেকে কাউন্ট করা শুরু করবে। ওকে? তো এই ২ সেকেন্ডের যে ব্রেক আছে, এই ২ সেকেন্ডের মধ্যে আমাকে যা খুশি লিখে নিতে হবে। তাহলে আমার কল কিন্তু কম দেবে। তো এই ঘটনাটা তো 2 সেকেন্ডস করাটা বেটার নয়। তো আমি সেখানে 300 মিলিসেকেন্ডস এ দিচ্ছি। তো এক্ষেত্রেও আমার কিন্তু একটু আমি যদি তাড়াতাড়িও টাইপ করি, তাহলে খেয়াল করে দেখবেন যে বেশি কিন্তু খুব একটা বেশি কল যাবে না এখানে। PAUL লিখলাম। দেখুন আমি যত তাড়াতাড়ি লিখব তত। আমি যদি একটু পজ দিয়ে লিখি, তাহলে অনেক বেশি পজ আসছে, তাই না? অনেক বেশি পজ আসছে। তো আমি যত স্লো লিখব, তত বেশি কিন্তু এখন কল যাচ্ছে। তো এবার যদি একটু তাড়াতাড়ি লিখি, তাহলে দেখুন কিন্তু কল কিন্তু কম হচ্ছে, তাই না? PAUL অনেক কল কম হয়েছে। আমি আবার লিখছি এখানে এবার লিখছি অন্য কিছু। প্রত্যেকবার একই জিনিস লিখছি না। আ অন্য কোনো নাম যদি আমি এখানে দেখতে পাই যে কি আছে? যেমন VADIN এরকম কিছু। তো আমি চেষ্টা করছি যে এখানে VADIN বোঝা গেছে? তো এটা কি বলছে? এই কনসেপ্টটাকে বলছে যে ডিবাউন্সিং। ওকে? ডিবাউন্সিং। তো এটা খুব ইম্পোর্টেন্ট। আমাদের যখন রিয়াল লাইফ এ আমরা প্রজেক্ট করব React বা উম আ আপনি যেখানে কাজ করুন না কেন Angular বা যেখানে এটা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তো জিনিসটা হলো একটা কনসেপ্ট। তো কনসেপ্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, কোন ল্যাঙ্গুয়েজ ইউস করছেন সেটা ম্যাটার করছে না। কনসেপ্টটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটাকেই বলছে ডিবাউন্সিং। সিম্পল একটা ভ্যারিয়েবল নিচ্ছেন। তারপরে আপনার ইনপুট যে লিসেনার সেটা চালু করছেন। আর সবার ১ম এ আপনি টাইম আউটটাকে ক্লিয়ার করে নিচ্ছেন প্রত্যেকবার। তারপরে একটা নতুন টাইম আউট সেট করছেন। ১ম এ কি করছেন? যত পুরনো টাইম আছে পুরো ক্যানসেল করে দিচ্ছেন। নতুন করে আপনি টাইম সেট করছেন। এবার আপনার যা ফাংশনালিটি লেখার সেই জিনিসটাকে এখানে লিখুন। ওকে? নতুন করে একটা টাইম আউট সেট করুন। ব্যাস এতটুকুই। আজকের ভিডিও এইটুখানি থাকলো। আমাদের পুরো কোড কিন্তু অলমোস্ট অপটিমাইজ। আমি চেষ্টা করব আরো যদি নতুন কোনো কনসেপ্ট এর মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।